জামালের টার্গেট, সেই হামজার হেডার, হামজার গোল। ব্রেভ নিউ বাংলাদেশ, সেই বাংলাদেশে হামজার গোল এবং এই স্টেডিয়াম এখন ফেটে পড়ছে। ফ্রন্ট পাল্টা দিয়ে তিনি আলটিমেটলি ট্রাইটা করেছিলেন। ফাহমিদুল এখনো তার কন্ট্রোলে, সেখান থেকে সাদ, এবং এই দুজনের মধ্যে বেশ কিছু পাসিং কিন্তু আমরা দেখছি এই ম্যাচের শুরু থেকেই। বাংলাদেশি পায়ে বলটা রাখছে, যেটা এক্সপেক্টেড ছিল বাংলাদেশের কাছ থেকে। জামাল, আরও একবার কাজেম শাহ ছিল তার টার্গেট। তবে জামাল ভুঁইয়াকে ম্যাচের এই মোমেন্টের ভেতরে আমরা বক্সের ভেতরে দুবার স্থান নিতে দেখলাম। সেটা হয়তো আতসুশি নাকামুরা, জাপানিজ কোচ ভুটানের, তাকে কিছুটা হলেও চাপে ফেলবে। জামালকে এত তাড়াতাড়ি আমরা বক্সের ভেতরে এত প্রেজেন্স তার কমই দেখি, এবং তিনি যেখানে আজ স্টার্ট করেছেন সেটা গোল থেকে আরও কাছে। ক্লাবে তিনি যেখানে খেলছেন এই সিজনে ব্রাদার্স ইউনিয়নের হয়ে, সেখান থেকে আরও বেশ অ্যাডভান্স পজিশনে। কাজেম শাহর পাস রাকিবের কাছে, রাকিবের শট, আরও একবার সেটা আটকে দিয়েছেন তেনজিন। বাংলাদেশের প্রথম কর্নার কিক ম্যাচের ৫ম মিনিটে। এই সেট পিসের প্র্যাকটিসটা বাংলাদেশ কেমন করেছে সেটার প্রথম পরীক্ষা আজকের ম্যাচটায়। এবং জামাল ভুঁইয়া তিনি যাচ্ছেন, কাজেম শাহ সেই বিউটিফুল একটা সাপ্লাই, রাকিব ঢুকেও পড়েছিলেন, তার সেই শটটা ব্লক হয়েছে। জামাল, সেখানে বাংলাদেশের সেন্টার ব্যাকে যেমন স্থান নিয়েছেন হামজা চৌধুরীও। জামালের টার্গেট, সেই হামজার হেডার, হামজার গোল। ব্রেভ নিউ বাংলাদেশ, সেই বাংলাদেশে হামজার গোল এবং এই স্টেডিয়াম এখন ফেটে পড়ছে। দেশের মাটিতে প্রথম ম্যাচেই হামজা দেখালেন কিভাবে গোল করতে হয়। সমর্থকদের যেই ভালোবাসা, সেই ভালোবাসার প্রতিদান দেওয়া শুরু করলেন হামজা চৌধুরী প্রথম মিনিটেই। সেট পিস থেকে সবার ওপরে তালগাছ হয়ে দাঁড়িয়েছিলেন হামজা চৌধুরী, তাকে ধরার আর কারোর সুযোগ নেই। হামজা তার দ্বিতীয় ম্যাচেই গোলের দেখা পেয়ে গেলেন। হামজা যখন থেকে বাংলাদেশের জার্সিটা গায়ে চাপিয়েছেন, এরপরে প্রথম গোলটা তার কপালেই লেখা ছিল। আর কি কপাল, গোলটাও তিনি করলেন কপাল দিয়েই। পারফেক্ট স্টার্ট হামজা চৌধুরীর জন্য, একেবারে সেট আপটাও গেছে। হামজা লাফিয়ে উঠেছিলেন এবং সেখান থেকে যে ফিনিশিংটা দরকার ছিল সেটাই করেছেন হামজা চৌধুরী। গোলকিপারের ঠিক পাশ দিয়ে, গোল লাইনের সামনে কেউ কোনো ডিফেন্ডার ছিলেন না, সেই সুযোগটাই হামজা চৌধুরী কাজে লাগিয়েছেন শতভাগ। ভুটান অবশ্য এই ক্ষেত্রে বেশ হতাশ হবে। সেট পিস থেকে যদি আপনি একজন ফুটবলারকে মার্ক করতে চান স্পেসিফিকলি, সেটা এই হামজা চৌধুরী হওয়ার কথা ছিল, কিন্তু সেই কাজটা তারা ঠিকঠাক করেনি। হামজা চৌধুরী তার মার্কারদের অনেক পিছনে ছিলেন। তিনি যখন রান মেক করলেন জামাল ভুঁইয়ার বলটা, ততক্ষণে ফ্লাইটটা ল্যান্ড করেছে। হামজা আনমার্কড অবস্থায় বলটা দিয়েছেন, সেই জায়গায় ঠেকানোর কোনো সুযোগ ছিল না। সেই রিপ্লেটা আপনি বারবার দেখতে চাইবেন। জামাল ভুঁইয়ার ক্রস থেকে হামজার গোল। জামাল হামজা duo is alive. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.